আজকে পশ্চিমবঙ্গের এমন একটি জাগ্রত শ্মশানকালী সম্বন্ধে জানাবো, যার অলৌকিক কাহিনী শুনলে আপনি অবাক হয়ে যাবেন। পৌঁছে গিয়েছিলাম 16ই চৈত্র মাহিন্দারের শ্মশান কালী পূজায়। এখানকার কালী পূজায় যে মাহাত্ম্য আছে তা আপনাকে অবশ্যই জানতে হবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওতে যে জানানো হয়েছে মায়ের সম্বন্ধে তা আপনি হয়তো কখনোই শোনেননি, তাই সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা ধীরে ধীরে পৌঁছে গিয়েছিলাম ভিতরে। কি আছে এবং কি নেই তা অবশ্যই আপনারা দেখতে থাকুন। শুনলে অবাক হবেন। 2.5 কোদাল মাটি, হাঁসের ডিম, মদ, হাড় মৃৎশিল্পী, এই দিয়েই মূর্তি তৈরি হয়। আর পুজো হয় খুব ধুমধাম করে নির্জন এক শ্মশান প্রান্তর। ভুল বললাম, যদিও সেই নির্জনতা পুজোর দিন আপনি লক্ষ্য করতে পারবেন না। হাজার হাজার ভক্তরা এসে সেই জায়গাটা একটা মিলন ক্ষেত্র তৈরি করে। এসব শুনলে গা ছমছম করবেই। আজকে বলছি মাতৃ আরাধনার সেই পূর্ব বর্ধমানের জৌগ্রামের মাহিন্দারের শ্মশানে কালী পুজো। প্রতি বছর বাংলা ক্যালেন্ডারের 16ই চৈত্র এই বিশেষ দিনে মাহিন্দার শ্মশানকালী মায়ের আরাধনা করা হয়। লোকমুখে শোনা যায় এই পুজোর বয়স প্রায় 300 বছরের উপর। আর প্রতি বছরের 16ই চৈত্র মায়ের আরাধনা তিথি ঠিক করাই হয়ে থাকে। বাংলার ফাল্গুন চৈত্র নেই বসন্তকাল, মনোরম এই সময়ে রোগের প্রাদুর্ভাব কম হয় না। এরকমই এক সময়ে কলেরার প্রকোপ বাড়ে গ্রামেতে। স্বপ্নাদেশ ও অন্যান্য গুরুর পরামর্শ মতো শুরু হয় মায়ের আরাধনা। উদ্দেশ্যে রোগ প্রকোপ দূর করা, এই ছিল তাদের উদ্দেশ্য। এখন এই রকম উদ্দেশ্যেই বাংলায় বহু জায়গায় বছরের বিভিন্ন সময়ে রক্ষাকালী পুজো হয়ে থাকে। এক্ষেত্রেও মনে হয় সেইভাবেই পুজো শুরু হয়েছিল। একই শ্মশানকালী পুজো, সাথে শ্মশান পুজো সাধারণ মানুষের বুকে ভয় ধরাবেই। যে কোনো সাধারণ ব্রাহ্মণ পুজো করতে চাইলেন না এই ভয়েতে, যেহেতু এটা শ্মশান কালী পুজো। এগিয়ে এলেন রায়না গ্রামের ভট্টাচার্য পরিবার। মায়ের পুজোর দায়িত্বও নিলেন তারা। তখন থেকে বংশ পরম্পরায় তারাই পুজো করে আসছেন। এখন তারা প্রায় 5 পুরুষ ধরে এই পুজো করে আসছে। আর সব কালী ঠাকুরের মতো এখানেও কিন্তু পুজো করা হয় প্রতিমার। কিন্তু প্রতিমা তৈরির সময় এখানে কিছু বিশেষ জিনিস দেয়া হয়, সেগুলো কি অবশ্যই বলে রাখবো। 2টি হাঁসের ডিম। এই হাঁসের ডিমটা ঠাকুরের যে রং, সেই রং তৈরির কাছে হাঁসের ডিমটা লাগে। এছাড়াও মাটির সঙ্গে খড়ের যে মিশ্রণটা থাকে সেখানে মদ যোগ করা হয়, অর্থাৎ সুরা যোগ করা হয়। এছাড়া ওই ঠাকুরটাকে তৈরি করার জন্য যে মাটিটা লাগে সেই 2.5 কোদাল মতো মাটি যুক্ত করা হয়। এবং একই দিনে, পুজোর দিনে বিকেলের পর থেকে, সূর্য ডোবার পর থেকে এই প্রতিমা তৈরি হয়। যেহেতু এখন ঠাকুর আসেনি, তাই আমরা একটু মেলা তলার দিকে ঘুরে দেখাবো কি আছে এই মেলাতে। হ্যাঁ বন্ধুরা, নিত্য প্রয়োজনীয় সব কিছুই পেয়ে যাবেন এই মেলাতে। বন্ধুরা সঙ্গে থাকবেন, এখনো অনেক জিনিস দেখানোর বাকি রয়েছে। মায়ের এখনো মূর্তিটাই আপনাদের সঠিকভাবে দেখাতে পারেনি, কারণ মা এখনো তার সাজসজ্জায় ব্যস্ত আছেন। তাই আমরা একটু মেলা তলাটাকে ঘুরে দেখি। দেখতে পাচ্ছি চন্দননগরের যে লাইট, প্রতি বছরই সেই চন্দননগরের সুন্দর লাইট এখানে রয়েছে। এছাড়াও প্রতিটা মেলার মতো এখানে খাবারের স্টল থেকে শুরু করে নাগরদোল্লা ছোট বড়দের মনোরঞ্জনের জন্য রয়েছে, তা আমরা দেখতে পেয়েছি। এবং তা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তাও দেখতে পাচ্ছি ছোটদের জন্য নানা ধরনের নাগরদোলা এখানে রয়েছে। এমনকি এখানে পলিথিনে করে জল সংগ্রহ করে সেখানে বোটও বাচ্চাদের জন্য চালানো হচ্ছে। বাচ্চারা তা খুব দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, পলিথিনে জল জমিয়ে সেই বোটগুলো চালাচ্ছে বাচ্চারা। খুব সুন্দরভাবে এগুলো তৈরি করা হয়েছে। এছাড়া বাচ্চাদের টয় ট্রেন তো আছেই, বড়দের যে কোনো রকমের নাগরদোলা যেগুলো আমরা সাধারণত মেলাতলায় দেখতে পাই, এই মেলাতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা এখান থেকে আমরা একেবারে চলে যাব মা যেখান থেকে আসছেন সেই জায়গায়। সেই জায়গাটা দেখলে আপনার মন আনন্দে ভরে উঠবে। চলুন এই মেলাটি দেখার পর আমরা
চলে যাব সোজা সেই স্থানে যেখান থেকে মা আসবেন এই শ্মশানে। মা সাজ বেশে কীভাবে আসছেন তাও আমরা আজকে জানাবো। দেখতে থাকুন, সম্পূর্ণ তথ্য অবশ্যই আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। ভক্তরা এখন যে মায়ের মূর্তি দেখি তা 2.5 থেকে 3 ফুটের। মা দ্বিভুজা, মায়ের জিভ দেখা যায় না। হ্যাঁ বন্ধুরা, কালী ঠাকুরের যেমন আমরা চতুর্ভুজ দেখতে পাওয়া যায়, এখানে কিন্তু মা দ্বিভুজা, মায়ের জিভ দেখা যায় না এবং মা 2.5-3 ফুটের উচ্চতার। মায়ের গাত্রবর্ণ ঘোর কালো, শিবের উপর দণ্ডায়মান, বাম হাতে পাত্র আর অপর হাতে আশীর্বাদ দানের মতো থাকে। মুন্ড থাকে বলা হয়, কিন্তু কোনো ছবিতে বা কোনো জায়গায় আমরা সেই দেখতে পাইনি, সেই অর্থে মুন্ড দেখতে পাইনি। মায়ের কোমরের সামনে বাঘের ছাল জাতীয় আচ্ছাদন আছে। মূর্তি তৈরি হয় পুজোর দিন সূর্য পাটে বসলে। মূর্তি তৈরি হয় মদ, 2টি হাঁসের ডিম ও 2.5 কোদাল মতো মাটি দিয়ে। মূর্তি তৈরি করে বা পুজো স্থানে নিয়ে আসা হয়। একজন ব্যক্তিকে আমরা দেখতে পাই, তিনি মাথায় বসিয়ে মাতৃমূর্তি নাচতে নাচতে নিয়ে আসেন। এই মূর্তি কিন্তু গৃহস্থ দক্ষিণা কালিকার মতো নয়। বর্ণনা দেখলে সহজেই বোঝা যায় এটি শ্মশান কালী। মাকে ভোগ দেওয়া হবে একটি নির্দিষ্ট পুকুর থেকে সংগ্রহ করা মাছ থেকে, সেটা কিন্তু অবশ্যই পুড়িয়ে। সারা রাত ধরে পুজো চলে মায়ের পুজোর এখানে বিরাজার মতে। তবে পূর্বে এই পুজো নির্জন শ্মশানই হতো। এখন জনপ্রিয়তা বিপুল হারে বেড়েছে। বহু মানুষ আসেন এই পুজো দেখতে। রীতিমতো আলোকসজ্জাও করা হয়। যিনি পুজো করবেন তিনি মহিলাদের মতো সাদা লাল পাড় শাড়িও পরে থাকেন। এখন এই মায়ের বিসর্জন হয় পরের দিন দুপুরে। হ্যাঁ বন্ধুরা, 2জন ব্যক্তি মাকে নিয়ে চলে যান পাশের গ্রাম দোগাছিয়ার তাল পুকুর পাড়ে। লক্ষণীয়, অন্য কেউ যাবে না সেই মূর্তির সাথে, যাবেন এই 2জন। তারা মাতৃমূর্তি পুকুরের পাড়ে নামিয়ে সম্পূর্ণ অন্য পথ ধরে ফিরবেন। ফিরে তাকাবেনও না পিছনে। মানুষের বিশ্বাস মা নিজেই পুকুরে নেমে যান। মা খুবই জাগ্রত, যেই কারণের জন্য এই পুজো প্রথম সূচনা হয় সেই উদ্দেশ্য সফল হয়েছিল। মায়ের মহিমা ছড়িয়ে পড়ে তারপর চারিদিকে। শ্মশানে হওয়া যে পুজো মানুষ আগে ভয় পেত, আজ হাজার হাজার মানুষের উপস্থিতিতে পুজো এখন জমজমাটভাবে হয়। এটা মায়ের কৃপা নয় তো আর কি। অনেকেই জানেন না এই পুজোর সম্বন্ধে, তাই আজকের এই ভিডিও। যদি যেতে চান আপনি 16ই চৈত্র যাবেন প্রতি বছর। হাওড়া বর্ধমান কট লাইনে ট্রেনে করে যেতে হবে জৌগ্রাম স্টেশন। সেখান থেকে আপনি টোটোয় পৌঁছে যেতে পারবেন মহিন্দারের শ্মশান কালী পূজায়। মাত্র 10 টাকা ভাড়া। আপনি শুনলে অবাক হবেন, এই পুজোয় মেলার পাশাপাশি সুরাও বিক্রি হয় বিভিন্ন ধরনের। সবাই একসঙ্গে বসে মাঠে খেতে দেখতে পাওয়া যায়। প্রশাসনের তরফ থেকে হয়তো এই একটি দিন ছাড়পত্র দিয়ে রাখেন। কোনো রকম ঝামেলা ছাড়া মনের আনন্দে সকলেই এই আনন্দ ভাগ করে নিতে পারে। আমরা দেখতে পাচ্ছি মায়ের সেই সুন্দর মূর্তি। মাকে সাজিয়ে রাখা হয়েছে ফুলের মধ্যে। অনেকে মনে করেন মায়ের ডাক না এলে মায়ের কাছে যাওয়া যায় না। তাই এবছর আপনি যদি যেতে না পারে থাকেন তাহলে অবশ্যই সামনের বছর 16ই চৈত্র এই জৌগ্রাম স্টেশন থেকে মাত্র কয়েক মিনিট দূরে এই জাগ্রত মহেন্দ্রের শ্মশান কালী পুজোয় অবশ্যই ঘুরে আসুন সপরিবারে। দেখবেন কতটা মন ভালো হয়ে যায়। লিখুন কমেন্টে জয় মা কালী।